হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকেও হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল 6টা। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যাচ্ছে। তো আজকে ঘুম থেকে উঠেছি 6টার সময় আর সকালের কাজকর্ম শুরু করেছি ওই 6টা 10 থেকে। তো ঘুম থেকে উঠেই এই যে আশেপাশে কাজকর্মে লেগে পড়েছি। প্রথমে পুরো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে মুছে নিলাম। আর এই যে এখন ব্রাশ করে নিচ্ছি। ঘর বারান্দা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেক দিন আমি ঘর বারান্দাগুলো মুছি আর আমার শাশুড়ি মা আগের দিনের যে রাত্রে এঁটো বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে ফেলে। তো এই হয়ে গেল আমাদের সকালের কাজকর্ম। তো এদিকে আমি আঙিনায় ঘুরে ঘুরে ব্রাশ করছিলাম, তো একটা এই যে পাখি, একটু ঘুঘু পাখি উড়ে আসলো, দিয়ে আঙিনায় দাঁড়ালো আর আমি দুটো চাল দিলাম। তো এগুলো কি সুন্দরভাবে খাচ্ছে দেখো। তো এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে নিলাম। সকালবেলায় এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করব সত্যি ভাবতেই পারিনি। এইভাবে পাখিদের খেতে দিতে আমার বেশ ভালোই লাগে। তারপরে ব্রাশ করে নিয়ে এই যে ফ্রেশ হয়ে গেলাম। এখন একটু রূপচর্চা করে নিচ্ছি। রূপচর্চা বলতে শুধু এই ক্রিমটাই মাখছি, মানে সকালের দিকে একটু ক্রিম না মাখলে না মুখটা কীরকম একটা খসখসে করছে। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে কিছু না মাখলে হয়ই না। তো মুখে একটু ক্রিম মেখে নিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আর আমার শাশুড়ি মা চা বানিয়েছিল, তো এই যে চা দিয়েছে, তো খাটের ওপরে ও চাটা খেয়ে নিয়েছে। আর মাম্মাম এখন বাইরে রয়েছে, ওকে আমি এখন ফ্রেশ করাবো, ওকে খাবার খাওয়াবো। হাজবেন্ড এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। আজকে ওর সারা রাত ধরে মাথা ব্যথা হয়েছে, তো ওই জন্যই ও একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আর মা ওকে একটু কড়া করে আদা দিয়ে চা করে দিয়েছে, নইলে কিন্তু ও একদমই সকালবেলায় ঘুম থেকে ওঠে না। ও অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। আজকে যেহেতু শরীর খারাপ ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে আর মেয়ের জন্য খাবার বানাবো। তো সেই জন্য পেন খেজুরটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলাম। আর এদিকে এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। মা ওকে একটু বিস্কুট দিয়েছে খেতে। তো তারপরে দেখো চলে আসলাম আবারও রান্নাঘরে। তো হাজব্যান্ড সকালে আজকে ভাত খেয়ে যাবে না, ও আজকে যাবে মুড়ি খেয়ে। যেহেতু ওর মাথায় ব্যথা করছে ওই জন্য বলছে আমি ভাত খাবো না। তো একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, ও মুড়ি খেয়ে যাবে। ওদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম, এইদিকে গ্যাসে মামামের জন্য খাবারটা বানিয়ে দিচ্ছি। মেয়েকে আজকে খাওয়াবো সুজি, দুধ সুজি খাওয়াবো। তো আমাদের এখানে না একদম সকালে দুধ পাওয়া যায়, মানে ঘোষ দুধ দিয়ে যায় একদম ওই 7টা কি 7:30টার মতো বাজে। তো ওই 7টা 7:30টার মধ্যেই দুধ দিয়ে যায় ঘোষ। তো সেই একদম টাটকা দুধ দিয়ে আমি মেয়েকে সুজি বানিয়ে দিচ্ছি। আর আজকে সুজিতে আমি অ্যাড করছি পেন খেজুর। সুজির সঙ্গে পেন খেজুর অ্যাড করলাম, আজকে প্রথম অ্যাড করলাম আর খুব টেস্টি হয়েছিল খেতে এটা। আমি এর আগে মেয়েকে সুজির সঙ্গে পেন খেজুর অ্যাড করিয়ে খাওয়াইনি, আজকে প্রথম খাওয়ালাম। আর লাস্টে একটু আমি খেয়েছিলাম, মানে ও একটু খায়নি, তো সেটুকু আমি খেয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল খেতে। তো ওদিকে আমার সুজিটা হয়ে গেছে আর ওপরে একটু কলা দেব। তো এই যে কলাগুলো কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে কাঁঠালি কলা। মেয়েকে কাঁঠালি কলা ছাড়া আমি অন্য কলা কোনোটাই খাওয়াই না। তো এই যে খাবারটা রেডি, মেয়েকে এখন খাবারটা খাওয়াবো। বারান্দায় রোদ্দুর চলে এসেছে আর মেয়েকে এই রোদের মধ্যে বসিয়েই আমি খাবারটা খাওয়াচ্ছি। সকালের এই মিষ্টি রোদে বসে থাকতে না বেশ ভালো লাগে। আগে আমাদের বাড়িতে সেরকম রোদ্দুর আসতো না, কিন্তু ওই শিউলি ফুল, তারপরে এইদিকে আর একটা ফুলের গাছ আছে, এগুলো কেটে দেওয়াতে বাড়িতে এখন রোদ্দুর আসছে। আর এই রোদের মধ্যে বসে মেয়েকে খাবারটা খাওয়াই আমি প্রত্যেক দিন। ওদিকে তো আমার মামামকে খাবারটা খাইয়ে দিলাম, কিন্তু এইদিকে আমার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবারটা শেষ হয়ে গেছে। ওই যে দেখো খাবারের জায়গাটা, খাবারটা একদম তলায় পড়ে গেছে। তো আমি এখন এই পাখিগুলোকে খাবার দেব আর সেই সঙ্গে জলটাও চেঞ্জ করে দেব। আমি প্রত্যেক দিন খাবার চেঞ্জ করি না, ওই সপ্তাহে একদিন, এক সপ্তাহ অন্তর অন্তর আমি খাবারগুলো চেঞ্জ করে দিই আর জলটাও চেঞ্জ করে দিই। আর এই যে দেখছি ছোট্ট ছোট্ট হাঁড়িগুলো দিয়েছি, এগুলোতে না ওরা ডিম পাড়ে আর এর ভেতরে ওরা রাতের মধ্যে ঢুকে থাকে। আর এই পাখিগুলোর নাম হচ্ছে বদ্রি পাখি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখতেই পাবে। আর এই পাখিগুলো এত পরিমাণে চিৎকার করে কি বলবো। এই 3টে পাখি না বাড়িটাকে পুরো মাত লাগিয়ে দেয়, সব সময় কিচিরমিচির কিচিরমিচির, আর বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো হাজব্যান্ডের যেহেতু মাথা ব্যথা করছিল, মাথাটা ধরেছিল, তো
ও ভাগ্নেকে ডাকলো একটু ওর সঙ্গে ক্রিকেট খেলার জন্য, যাতে মাথাটা একটু ছাড়ে আর কি। তো এখন মামা ভাগ্নে মিলে এই যে আঙিনার মধ্যে ক্রিকেট খেলছে, তবে কিন্তু ব্যাট নিয়ে নয়, একটা লাঠি নিয়েছে, একটা বল নিয়েছে। ভাগ্নে মানে ভাগ্নেকে একটা ব্যাট বল ও দিয়েছিল, তো ব্যাটটা না ভাগ্নে ভেঙে ফেলেছে, এই বলটাই রয়েছে। তো এই লাঠি আর বল দিয়ে ওরা এখন ক্রিকেট খেলছে। আমরা প্রত্যেকেই নিজের নিজের কাজকর্মে ব্যস্ত থাকি, দিন শেষে যদি একটু নিজের জন্য সময় বের করতে পারি তো এর থেকে ভালো আর কিছুই হয় না। যেমন ধরো আমার হাজব্যান্ড, ও তো প্রত্যেক দিন নিজের কাজকর্মে ব্যস্ত থাকে, একটু যে পাশে বসে গল্প করব বা সময় কাটাবো সেরকম সময়টাও হয় না, ও এতটাই ব্যস্ত থাকে। তো ও আমাকে বলছে যে আজকে অনেক দিন পর ক্রিকেট খেললাম, সত্যি বেশ ভালো লাগলো। আর ক্রিকেট তো প্রত্যেকটা ছেলেরই একটা ফেভারিট গেম বা ফেভারিট একটা জিনিস, তাই না? তো নিজের জন্য সময় বের করতে পারা এটাও কিন্তু একটা চরম একটা বিষয়, যে সবাই কিন্তু নিজের জন্য একটু সময় বের করতে পারে না। তো আমরা যদি দিন শেষে একটু সময় বের করতে পারি তাহলে সবাইরই কিন্তু খুব ভালো লাগে। হাজব্যান্ড কয়েক সপ্তাহের জন্য বাইরে যাবে, তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর এখনও নিজের মতো গুছিয়ে নেবে। আর ওদিকে দেখো মামাম খাবারটা খেয়ে ঘুমিয়ে গেছে। তো এদিকে যে জিনিসগুলো দরকার আমি সব কিছু রেডি করে দিয়েছি, ও নিজের মতো করে এখন গুছিয়ে নিচ্ছে। আমার হাজব্যান্ড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিজের অফিসও রয়েছে। তো নিজের কাজের জন্যই ওকে এইভাবেই বাইরে যেতে হয় মাঝে মধ্যে। আসলে কি, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। আমরা প্রত্যেকে এইভাবেই কষ্ট করে যাচ্ছি প্রত্যেক দিনই, যেন সুস্থ সবল একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্যই, যাতে আমরা ভালো থাকি, সেই সঙ্গে আমাদের বাচ্চারাও যেন একটা সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ যেন দেখতে পায়, তাদের যেন কোনো অভাব অনটন না হয়, তাদেরকে যেন সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি, তাদেরকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি। মানে কি বলতো, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিজের মতো স্বপ্ন দেখার অধিকার আছে, সেরকম আমাদেরও। তো সেই স্বপ্নের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, জানি না কতটা সাকসেস পাবো। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড একটা আইফোন নিয়েছে কিছুদিন আগেই, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। কয়েক মাস আগেই তো একটা আমরা গাড়ি নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা ও নিজে নিজেই পূরণ করেছে। সেই রকমই এই আইফোনটারও একটা স্বপ্ন ছিল যে একটা আইফোন নেব, তো ও এই যে আইফোনটা নিয়েছে কিছুদিন আগেই। তো জানো তো এই সবের পেছনে কিন্তু অনেক অনেক কষ্ট আছে, একদম পায়ে মানে মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। তো অবশ্যই একটা কথা বলবো, ভগবান আমাদের সঙ্গে আছে বলেই আমরা এই সব স্বপ্নগুলো পূরণ করতে পারছি। আর আশা করব যেন আরও ভবিষ্যতে আরও অনেক অনেক স্বপ্ন আছে, সেগুলো যেন এইভাবেই পূরণ করতে পারি, তবে যেন ভগবানের আশীর্বাদের হাতটা যেন আমাদের মাথার উপরে থাকে। তো যাই হোক, এই যে এই আইফোনটা নিয়েছে ও, তো কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে, আর বেশ ভালোই লাগে এই আইফোনটা। তো তারপরে দেখো হাজব্যান্ডকে সব কিছু রেডি করে দিয়েছি, আর ও এখন নিচে রেডি হচ্ছে, আর আমি এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে ছাদে আসলাম এগুলোকে মেলে দিতে। আগে আমি বলতাম একটা আইফোন নাও, তখন হাজব্যান্ড বলতো একটা স্টিকার কিনে নেবো অ্যাপেলের, সেটাই মোবাইলে লাগিয়ে নেবো, দিয়ে ওটা আইফোন বলে চালাবো। আর আমি তখন হাসতাম। তো সেই মানে হাসিটা কিন্তু আজ সত্যি হয়েছে, ও আইফোনটা নিতে পেরেছে, আমিও খুব খুশি হয়েছি। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। ভাবলাম যে যখন ছাদে এসেছি তখন একটু জলটা দিয়েই দিই, কারণ আবার যে কখন আসবো তার তো নেই কোনো মানে ঠিক, তো ভাবলাম যে জলটা দিয়েই যাই। তো গাছগুলোতে এখন এই যে জল দিয়ে দিচ্ছি, আর মাথার উপরে দেখো সূর্যটা বেশ ভালোই লাগছে, এই শীতের সকালে সূর্যের মধ্যে থাকতে বেশ ভালোই লাগছে। ছাদ থেকে নিচে এসে দেখি হাজব্যান্ড একদমই রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো মামামকে একটু আদর করে নিচ্ছে, হামি দিয়ে দিচ্ছে, কারণ ও বেরোবে আর প্রায় এক আধ সপ্তাহ ওর লেগে যাবে বাড়ি ফিরতে, ওই জন্য মামামকে একটু আদর করে দিচ্ছে। আর এই যে ও এখন বেরোচ্ছে, ওর 10:30টায় ট্রেন আছে, তো ট্রেন ধরবে এখান থেকে। তো এখানে একটা দাদা বাইকে করে ওকে নিয়ে যাবে, দিয়ে স্টেশনে ট্রেন ধরবে। হাজব্যান্ড ওইদিকে বেরিয়ে গেল, আর আমি এই যে আবার বাড়ি চলে আসলাম, ওকে একটু এগোতে গিয়েছিলাম আমাদের নতুন বাড়ি পর্যন্ত, ওকে এগিয়ে দিয়ে আসলাম। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, আর বাবাও বাজার থেকে চলে এসেছে। এই যে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে দুই রকম, একটা সিলভার মাছ নিয়েছে আর বাটা মাছ নিয়েছে। মাছগুলোকে বেছে নিলাম, আর এই যে সবজি নিয়ে এসেছে, তো সবজিগুলোকে এখন এক এক করে বের করে রাখছি, মাকে জিজ্ঞাসা করব কী কী রান্না হবে, সেই মতো সবজিগুলো কাটবো আর বাকি সবজিগুলো তুলে রাখবো। বাজারে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল, বাবা একদম ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে। আর এদিকে এই পাশের ব্যাগটাতে মুদিখানার সব জিনিসপত্র রয়েছে, বিস্কুট, তেল, ডাল, অনেক রকমের জিনিস রয়েছে। তো সেগুলোকে আমি ঠিকঠাক জায়গায় গুছিয়ে নিলাম, আর এখন এই যে রান্না বসাবো, তো সবজিগুলো এখন কেটে নিচ্ছি।
এটা কি করব? কেটে কেটে? এটা কি বুবু? এটা বুবু কেটে দাও। কে খাবে? অনু খাবে। ঠিক আছে, দাও দাও, কেটে দেবো, দাও দাও। হ্যাঁ দেবো। বাবা মেয়ের জন্য ফল নিয়ে এসেছে, লেবু আর বেদানা নিয়ে এসেছে। তো মামাম দেখে নিয়েছে, ব্যাগের মধ্যেই ছিল, ও দেখে নিয়েছে। তো ওর এখনই খেতে চাই এই লেবুটা, যে ওকে কেটে দিলাম, ও এখন লেবুটা খাচ্ছে। আর ও এইভাবে লেবু খেতে পছন্দ করে। ওকে যদি রসটা বের করে দিই কিছুতেই খাবে না, এইভাবেই মানে চুষে চুষে লেবুটা খাবে। আর আমার মেয়ে লেবুটাকে বুবু বলে, তো আমার শুনতে না বেশ হাসিই পায়। আজকে মাটির উনানে রান্নাটা বসিয়েছি। আর এই শীতের দিনে মাটির উনানের পাশে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। মাকে বললাম যে কী রান্না করব, তো মা বললো ওই বাটা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল বানাতে। তো এদিকে যে সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে উনানে আমি শিমটা বসিয়ে দিয়েছি, এই শিম ভাজা করব। আর এইদিকে আদা আর রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, এই শিলনোড়াতে মশলাটা বেটে নেব। আমি এই শিলনোড়াতে মশলা বেটেই রান্না করি, মিক্সি ইউজ করি না। কি হবে? রান্না হবে? তুমি রান্না করছো? ওরে বাবা রে, সোনাটা রে, তুমি রসুন বাটতে পারবে? হুম, তুমি তো সব শিখে গেছো তুমি। হুম, কি বসি? ঠিক আছে, ওখানে বসো। দিয়ে দিয়ে মশলা বাটবে? উড়ে বাপরে, পারবে না পারবে না, আমি দিই। দেখি পাটা সারাও, পাটা পাটা সারাও। হ্যাঁ না, হয়েছে, এবার বাটো। উড়ে বাপরে, উড়ে বাপরে। হ্যাঁ হ্যাঁ, আমার আর কোনো চিন্তা নেই, এবার থেকে অনুকে রান্না করতে দেবো। হ্যাঁ, আমার অনু রান্না করে দেবে। হ্যাঁ, আমি যে কাজ করব আমার মামামকেও সেই কাজ করা চাই। তো আমি রসুনগুলো ছাড়াচ্ছিলাম যে শিলনোড়াতে মশলাটা বেটে নেব। আর এদিকে আমার মাম্মাম চলে এসে এখন শিলনোড়াতে মশলা বাটতে বসেছে। আসলে কি, মেয়েরা কিন্তু এরকমটাই হয়, একদম ছোট্ট থেকেই সাংসারিক কাজকর্মে একটু টান থাকে। দেখবে একটা ছোট্ট ছেলে বাচ্চা কিন্তু ফুটবল, ক্রিকেট তারপরে বল এইসব নিয়ে খেলা করে, কিন্তু একটা মেয়ে বাচ্চা কিন্তু রান্নাবাটি, তারপরে এই মায়েরা যেসব কাজকর্মগুলো করে সেই সব কাজকর্মগুলো করতে কিন্তু ভালোবাসে। এইসব কাজগুলো কোনোটাই কিন্তু শেখানো নয়, সব কিন্তু নিজে দেখে দেখে শিখে ফেলে। তো আমার মামামও সেরকম, আমি যে কাজগুলো করি সেইগুলো দেখে কিন্তু শিখে ফেলে, আর ওগুলো নিজে করতে সেগুলো চেষ্টা করে। তারপরে এই যে মশলাটা বেটে নিচ্ছে, এখন রান্নাগুলো এক এক করে সেরে ফেলবো। এখন ঘড়িতে সময় বিকেল 4টে মতো বাজে। মামামকে নিয়ে এসেছি একটু নতুন বাড়ি বেড়াতে। তো বেলা একদমই পড়ে গেছে, বলছিলাম যে মাম্মাম আজকে যাবো না। হুম, যাবো না, পড়ে যাবা, পড়ে যাবে। মেয়ে নতুন বাড়ি আসার জন্য কান্না করছিল, ওই জন্য ওকে নিয়ে একটু আসলাম। তো একটু পরেই বাড়ি চলে যাব। আর বাড়ির কতটা কাজ এগিয়ে গেছে সেটাও একটু দেখা হয়ে গেল, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো এখন বাড়ি ফিরবো, কারণ বেলা একদমই পড়ে গেছে, বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। মামামকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখানে বেশ হাওয়া দিচ্ছে। তো এখন মামামকে নিয়ে বাড়ি ফিরবো। আর আমার মেয়ে সারাদিনে যে কতবার নতুন বাড়ি আসে তার নেই ঠিক, কারণ ওকে নতুন বাড়ি আসতে বেশ ভালোই লাগে। তো কোনো সময় আমার শ্বশুরমশাই নিয়ে আসে, কোনো সময় আমি নিয়ে আসি, আর কোনো সময় আমার শাশুড়ি মা নিয়ে আসে। তো চলো এখন বাড়ি ফিরবো। বাপরে, তা আলো জ্বলছে গয়া। হ্যাঁ, প্রচুর ব্যাপার তো। আমাদের বাড়িটা বের আপনার নিয়ে নেবো গাইবার। ওরা নিয়ে এলাম।
এখন ঘড়িতে সময় রাত্রি 8:30। তো মামামকে সন্ধ্যাবেলায় একটু চিড়ে খাইয়েছিলাম, আর রাত্রেবেলায় মামামকে সেদ্ধ ভাত খাওয়াবো। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি। দিনের তরকারি রয়েছে, তো সেই তরকারিটা গরম করে রাত্রে খাওয়া হবে। এখন মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি, একদম সামান্য মতো নিয়েছি। এই যে ভাত আর ভাতের ফ্যান নিয়েছি, আর একটু আলু নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়েই খাওয়াবো। তো মামামকে একটু ডিম দিয়েছি, কারণ ডিমটা আজকে সারাদিনে একবারও দেওয়া হয়নি, ওই জন্য ডিমটা দিয়েছি, তবে কুসুমটা দেইনি। আর মামাম কুসুমটা খায়ও না, কুসুমটা দিলে না গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য কুসুমটা দিইনি, শুধু সাদা অংশটা দিয়েছি। তো মামামকে এখন এই যে খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর যারা নতুন বন্ধু রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।